নিমকি তো অনেক রকমই খেয়েছো। আজকে আমার তৈরি এই নতুন ধরনের নিমকিটা খেয়ে দেখো বন্ধুরা, খেতে হবে অত্যন্ত সুস্বাদু আর ততটাই মুচমুচে। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। দেখতেই পাচ্ছ আজকের আমার এই নিমকিটা কতটা খাস্তা হয়েছে, একদমই মুচমুচে। তাহলে চলো আর দেরি না করে তৈরি করে ফেলি। এখানে আমি নিয়েছি 2 কাপ ময়দা। নিমকিটা তৈরি করতে বিশেষ কিছু লাগে না, খুব অল্প উপকরণে তৈরি হয়ে যায়। দেখো 2 কাপ ময়দা দিয়েছি আর দিচ্ছি হাফ চামচা মতো লবণ, হাফ চামচা কালো জিরে আর সামান্য জোয়ান, আর দিচ্ছি 3 টেবিল স্পুন মতো সাদা তেল। সব উপকরণগুলো খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে ময়দার সঙ্গে। সব উপকরণের সঙ্গে ময়দাটা যত ভালো করে মাখিয়ে নেওয়া যাবে, নিমকিটা কিন্তু ততটাই খাস্তা হবে। দেখো, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমার কিন্তু ময়দাটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি সামান্য জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। আর এই ডোটা কিন্তু খুব শক্তও হবে না, আবার খুব নরমও হবে না। অনেক দিন পর তোমাদের সঙ্গে আবার আমি আমার রেসিপিগুলি শেয়ার করছি। তার কারণ আমি ভীষণ অসুস্থ ছিলাম, যার জন্য আমি কোনো রেসিপি শেয়ার করতে পারিনি। আমি এখন অনেকটাই সুস্থ, তাই তোমাদের সঙ্গে আবারও আমি আমার রেসিপিগুলো শেয়ার করব। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু ডোটা রেডি হয়ে গেছে। এবার ডোটা আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ততক্ষণে আমি একটা পেস্ট তৈরি করে নেব। এখানে দেখো দিচ্ছি 2 টেবিল স্পুন মতো সাদা তেল আর দিচ্ছি 2 চামচা মতো কর্নফ্লাওয়ার। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পেস্টটা দেওয়ার জন্য নিমকিটা কিন্তু ভীষণ খাস্তা হবে বন্ধুরা, তার জন্য আমি এই পেস্টটা কিন্তু আগে থেকেই তৈরি করে নিয়েছি। আর দেখো, পেস্টটা কিন্তু একদম একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কত সুন্দর দেখো পেস্টটা তৈরি হয়ে গেছে। আর বেশি কিছু লাগে না, শুধুমাত্র তেল আর কর্নফ্লাওয়ার দিলেই পেস্টটা তৈরি হয়ে যায়। এদিকে দেখো 10 মিনিট হয়ে গেছে। আর ডোটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো খুব শক্তও হয়নি, আবার খুব নরমও হয়নি। ডোটা আমি আবারও 1 থেকে 2 মিনিট মতো হাতের সাহায্যে মেখে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এবার আমি ডোটা ছোট ছোট করে লেচি কেটে নেব। এটা কিন্তু আমি 5টা পিস কেটে নেব, কেননা আমি রুটিগুলো 5টা পিসই করব। তা তোমাদের যদি 5টা 6টা 4টে যাই হোক না কেন তোমরা করতে পারো। আর আমার ডোটা যেহেতু 2 কাপ ময়দার ডো, সেহেতু আমি এটা 5টা ভাগে ভাগ করে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। দেখো, লেচিগুলোতে একদমই রেডি। এবার হাতের সাহায্যে এরকম করে আমি গোল গোল করে লেচিগুলো রেডি করে নেব। দেখো, লেচিগুলো তো সবগুলোই রেডি হয়ে গেছে। দেখো, একদম স্মুথ লেচি হয়েছে, খুব সুন্দর ডোটা আমার মাখানো হয়েছে। এবার দেখো, সব লেচিগুলো কিন্তু আমি বাটিটার মধ্যে রেখে দিচ্ছি। আর একটা একটা করে আমি রুটিগুলো বেলে নেব। খুব বড়ও করব না, আবার খুব ছোটও করব না। শুকনো ময়দা দিয়ে আমি কিন্তু রুটিগুলো বেলে নিচ্ছি। এই নিমকিটা তৈরি করা ভীষণ সহজ বন্ধুরা। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো যে কত সহজেই আমি এই নিমকিটা তৈরি করব। দেখো, সবগুলোই কিন্তু আমার বেলা হয়ে গেছে। এবার দেখো, সেই পেস্টটা দিয়ে দিচ্ছি রুটিগুলোর উপর, আর একটা একটা করে রুটি তার উপরে আমি দিতে থাকবো। দেখতে থাকো তোমরা, তাহলে বুঝতে পারবে। দেখো, পেস্টটা দেওয়ার পরে আবারও একটা রুটি নিয়ে তার উপরে দিয়ে দিলাম। একইভাবে আমি সব রুটিগুলি কিন্তু একটার উপর একটা দিয়ে দেবো। আর আমি এই পেস্টটা কিন্তু অল্প অল্প করে দিতে থাকবো। এই পেস্টটা দেওয়ার জন্য নিমকির যে লেয়ারগুলো হবে সেটা কিন্তু ভীষণ ভালোভাবে লেয়ারটা বুঝতে পারা যাবে, আর ভীষণ খাস্তাও হবে। আমি আমার চ্যানেলে প্রত্যেকটা রেসিপি ভীষণ সহজভাবে দেখানোর চেষ্টা করি। আমার রেসিপিগুলি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করো। আমি চেষ্টা করি আমার চ্যানেলে প্রত্যেকটা রেসিপি ভীষণ সহজভাবে দেখানোর। তার কারণ আমার রেসিপিগুলো দেখে তোমরা যদি তৈরি করো বাড়িতে, তো পারফেক্টভাবে তোমাদের তৈরি হবে। যার জন্য আমি তোমাদের কিন্তু একদমই ঠিকঠাকভাবেই আমি আমার রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর দেখো, সবগুলো কিন্তু রুটি একটার উপরে একটা কিন্তু আমার বসানো হয়ে গেছে। এবার দেখো, হাতের সাহায্যে হালকা করে আমি চেপে চেপে একটু বড় করে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো হাতের সাহায্যে কিন্তু রুটিটা অনেকটাই বড় হয়ে গেছে। এবার আমি কিন্তু বেলনার সাহায্যেও বেলে দিচ্ছি। বেলে দেখো বেশ একটু বড় রুটি তৈরি করে নিচ্ছি। আর দেখো, আমি কিন্তু খুব বেশি চেপে চেপে বেলছি না, হালকা করে বেলছি, তাতে কিন্তু রুটিটা অনেকটাই বড় হয়ে গেছে। আর দেখো, যে পেস্টটা ছিল, সামান্য একটু পেস্ট ছিল, সেটা খুব ভালোভাবে পরিষ্কার করে আমি কিন্তু আবারও দিয়ে দিচ্ছি। এরপর আর কোনো পেস্ট লাগবে না, এটাই আমার লাস্ট পেস্ট দেওয়া ছিল। এবার দেখো, এবার আমি পরোটার মতো ভাঁজ করে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা, ভালো করে দেখো। আমি কিন্তু এবার একটা পরোটার মতো ভাঁজ করে দিচ্ছি। এই পরোটার মতো ভাঁজ করে দেওয়ার জন্য আমার নিমকিটা কিন্তু খুব
সহজেই তৈরি হয়ে যাবে, আর কোনো কিছুই করতে হবে না। এবার আমি এই পরোটার মতো যে শেপটা করে দিয়েছি, এইটা কিন্তু একটা বড় পরোটার মতো করে বেলে নেব। খুব পাতলাও হবে না, আবার খুব মোটাও হবে না। দেখতেই পাচ্ছ পরোটাটা কতটা বড় করে নিয়েছি আমি। এবার মাঝখানটায় আমি কেটে দিচ্ছি, তার কারণ অনেকটা বড় করে নিয়েছি। এবার দেখো আমি একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আর এই যে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, এটা কিন্তু খুব চওড়াও করছি না, আবার খুব সরুও করছি না। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এই সাইজটা কিন্তু দেখতে খুব ভালো। দেখো খুব মোটাও হয়নি, আবার খুব পাতলাও হয়নি। আর দেখো কত সহজে সবগুলোই উঠে যাচ্ছে। একইভাবে আমি সবগুলোই কিন্তু কেটে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো নিমকিগুলো তৈরি করা কত সহজ। কোনো কিছু শেপ দেওয়ার দরকার নেই, শুধুমাত্র কেটে দিলে পরে খুব সুন্দর শেপ দেওয়া হয়ে যাবে। আর দেখো তোমার সঙ্গে কথা বলতে বলতে সবগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে। আর এখানে দেখো তেলটা কিন্তু আমি একদমই লো ফ্লেমেই রেখেছি, আর এক এক করে সবগুলো কিন্তু নিমকি আমি দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদমই লো ফ্লেমেই রেখেছি, তার কারণ যদি গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম বা হাই রাখি তাহলে কিন্তু লেয়ারগুলো বুঝতে পারা যাবে না। তার জন্য একদমই লো ফ্লেমে আমি কিন্তু নিমকিগুলো ভেজে নিচ্ছি। আর দেখো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে লেয়ারগুলো কিন্তু পরিষ্কারভাবে বুঝতে পারা যাচ্ছে। প্রত্যেকটা লেয়ার ছেড়ে দিচ্ছে বন্ধুরা, কি সুন্দর লাগছে দেখতে নিমকিগুলো। আর নিমকিগুলো কত সহজেই তৈরি করা যায় তোমরা দেখলে। এবার কিন্তু আমি একটা একটা করে কিন্তু নিমকিগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। খুব লাল করব না, কিন্তু একটু লাল লাল করে ভেজে নেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা যে নিমকিগুলোর লেয়ারগুলো কেমন সুন্দরভাবে ছেড়ে দিয়েছে, দেখে কি সুন্দর লাগছে। আর খুব হালকা হাতেই নিমকিগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ খুব হালকা হালকা করে আমি কিন্তু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর লেয়ারগুলো দেখো বন্ধুরা কত সুন্দর লেয়ারগুলো ছেড়ে যাচ্ছে, দেখতে কি সুন্দর হয়েছে। কালারটা দেখো কতটা সুন্দর হয়ে গেছে। নিমকিগুলো আমার কিন্তু সব ভাজা হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এবার আমি তুলে নিচ্ছি। দেখো কত সুন্দর লাগছে নিমকিগুলো দেখতে। দেখতে যতটা সুন্দর হয়েছে বন্ধুরা, খেতেও কিন্তু ততটা সুস্বাদু। আর লেয়ারটা দেখো একদমই সব লেয়ারগুলো ছেড়ে গেছে। এই নিমকিগুলো একদমই নতুন ধরনের নিমকি তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করলাম। এই রেসিপিটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দিও। আর দেখো দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা, আর কত সহজেই এই রেসিপিটি তৈরি করা যায় তোমরা দেখলে। কত অল্প উপকরণে নিমকিটা দেখো লেয়ারগুলো কত সুন্দরভাবে ছেড়ে গেছে, দেখে কি সুন্দর লাগছে। আর কতটা মুচমুচে হয়েছে দেখো, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এর থেকে আর কী করে তোমাদের বোঝাবো যে নিমকিটা কতটাই খাস্তা আর কতটাই মুচমুচে হয়েছে, একদমই গুঁড়ো হয়ে যাচ্ছে বন্ধুরা। দেখো ভাঙার সঙ্গে সঙ্গেই এই নিমকিটা দেখো একদমই গুঁড়ো হয়ে যাচ্ছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো হালকা করে চাপ দিলেই। আর এই নিমকি দিয়ে চা খেতে যে কী সুস্বাদু লাগে বন্ধুরা, তোমাদের বলে বোঝাতে পারবো না। তার জন্য তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। এই নিমকিটা চায়ের সঙ্গে খেতে ভীষণ সুস্বাদু লাগে। দেখো নিমকিটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর এতটাই মুচমুচে।